তো হয়েছে ডোবা তেলে ভাজা ভাজা পোড়া খাওয়া আর সাথে অনেক অনেক খাবার খাওয়া। আজ থেকে না হয় হেলদি লাইফস্টাইলটা শুরুই করে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ওই দিন সেহরিতে খেয়েছি টমেটো শসা আর সাথে ছিল 2টা ডিম সিদ্ধ এবং চিয়া সিড ভিজানো পানি আর সাথে কয়েক পিস মুরগির মাংস। তো ভেবেছিলাম এখন থেকে না হয় হেলদি লাইফস্টাইলটা শুরুই করে দেই। আমার দ্বারা যতটুকু সম্ভব হবে আনহেলদি খাবার খাওয়া, ভাজা পোড়া, তারপরে বেশি বেশি হাবিজাবি খাওয়া, এগুলো বাদ দিয়ে দিব, এটাই চিন্তা করছি। তো এখানে চিয়া সিড ভিজানো পানিটা খেয়েছি, এটা কিন্তু আমাদের জন্য খুবই উপকার। তো এগুলোই খেয়েছিলাম আমি সেহরিতে। আর দেখি কয়েকদিন এরকমভাবে আমি আমার নির্দিষ্ট লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত এগুলোই খাবো। আর আমি কিন্তু আমার এক এক খাবারের আপডেটগুলো শেয়ার করব আপনাদের সাথে। আর আমি কোনো রকম ভাত, তারপর রুটি, এগুলো কিন্তু খাবো না। শুধুমাত্র ডিম, মাছ, মাংস, তারপর বাদাম, এই চিয়া সিড ভিজানো পানি, এগুলোই খাবো। তো পরের দিন ইফতারের আগ মুহূর্তে আমি সব কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম ইফতারের, কারণ সামিরার বাবাও যেহেতু রোজা, তো ইফতারি খাবেই। তো বাসায় আমি এই যে বুট ডাবলি এগুলো ভালো মতো সিদ্ধ করে নিচ্ছিলাম। আর এই যে ইফতারের আগে সব কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। তো যতটা সম্ভব ট্রাই করছি আমি ভাজা পোড়া না খাওয়ার, কিন্তু হয়ে উঠতেছে না। কারণ সামিরার বাবা আমাকে জোর করে এগুলো খাওয়ায়। তো আমি তো বলছিলাম মুড়ি টুড়ি কিছুই খাবো না, কিন্তু আমাকে জোর করে এগুলা খাইতে বলছে। তো না খেয়েও আর পারি না। এরপরে আবার দেখেন আমার জন্য একটা ঠান্ডা কোকও নিয়ে আসছিল। ও বলতেছে ডায়েট পরে করো, কোক খাইলে কিছু হবে না, একটুখানি খাও, এরকম একটা অবস্থা। আর এর মধ্যে সামিরা দেখেন আমরা খাওয়া দাওয়া করছি আর ও চারপাশে একদম সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, খেলা করছে। তো ইফতারের সময় সামিরা অনেক জ্বালা ছিল, তাই সব কিছুর ভিডিও করতে পারিনি। তো আমি ইফতারে যেহেতু একটু ভাজা পোড়া তারপর মুড়ি খেয়ে ফেলেছিলাম, তো এটার জন্য রাত্রেবেলা ভেবেছি আর কিছুই খাবো না। তো এটা রাত্রেবেলা আমি একটা ডিম, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে স্ক্রাম্বল করেছিলাম, আর সাথে একটা ডিম পোচ ছিল। তো পরে সামিরার বাবাও বলতেছিল যে দেখি একটু টেস্ট করে কি বানিয়ে আনছো। তো বাসায় একটা চপস্টিক ছিল, তো আমি আবার সামিরার বাবাকে বললাম তুমি এটাকে খুলে দাও, আমি এই চপস্টিক দিয়ে একটু একটু করে খাবো, তাহলে আমার মনে হবে আমি অনেকগুলো খাইছি এবং আমার ক্ষুধাও কম লাগবে। তো সামিরার বাবা এই চপস্টিকটাকে ভালো মতো ভিডিও করছিল, বলতেছিল আমি এইভাবে করে খুলি, তুমি ভিডিওটা করো। তো যাই হোক, আজ যেহেতু হাবিজাবি একটু খেয়ে ফেলেছি, কিন্তু কাল থেকে একদম সুন্দর মতো ডায়েটটা কন্টিনিউ করব। জানি না কত দূর আগাতে পারবো, তারপর সবাই দোয়া করবেন।